মিস্ত্রি দাদারা কাজে চলে এসছে আর ওদিকে রান্নাও করতে চলে এসছে। এবার খুব মানে প্রবলেম হয়ে গেছে, মানে একই জায়গায় কাজ। এবার কিচেনের কাজ চলছে আমাদের, তো শুরু হয়েছে আজকে থেকে। এবার দেখা যাক মিস্ত্রি দাদারা ঠিক হয়ে কাজ করে, রান্না হবে। খুব প্রবলেম হয়ে গেল, দেখি। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আসলে তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ এক নতুন সকাল তোমাদের সাথে আমি পাই আমার ডেলি ব্লগ। এখন আমাদের প্লায়ের কাজ শুরু হবে কিচেনের, দেখো। আর রান্না হচ্ছে আজকে, মানে সকালে রান্না করতে হবে, কারণ ওখানে মানে কাজ শুরু হবে এখন, তাই জন্য একটু খুব কমের মধ্যে রান্না কমপ্লিট করতে হচ্ছে। ছেলেকে এখন মানে বাবাকে এখন এই যে পরোটাটা ভেজে দেবো, কালকে নিয়ে এসছে রেডিমেড লাচ্ছা পরোটা। দেখো খুব সুন্দর টেস্ট, কিন্তু দারুণ টেস্ট ছিল। রেডিমেড লাচ্ছা পরোটা জাস্ট ভাত ফ্রাই করতে হবে, ফ্রাই করলে পরোটাটা দিয়ে দিই। লম্বা এখানে কাটাকাটি করবো, বুঝতে পারলে? আর ওখানে আমরা ফেলে দিয়েছি। ওখানে গ্যাস ধরে কেউ তো চুরি হবে না, বুঝতে?
দেখো তোমাদেরকে দেখাই কি অবস্থা হয়েছে। ভেতর থেকে প্লাইগুলো নষ্ট হয়ে গেছে, দেখছো পিঁপড়ে বাসা বেঁধেছে। এই তো এটাই এটা ঠিক করানো হবে। আর এই সাইডে হয়তো এই ডোরটা ঠিক করানো হবে। এইটুকু পোর্শনটা আমার নষ্ট হয়ে গেছিলো। কী জন্য বলো তো, আমার বেসিনটা আগে ওইখানটায় ছিল, ওই জায়গাটায়। তো ওই বেসিনটার জন্যে তো সাইড দিয়ে জল পড়তো। এবার ওই 1 ফোঁটা 2 ফোঁটা জলে পুরো প্লাইরে আস্তে আস্তে জল খেতে 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 পুরো প্লাইটাই আমার নষ্ট হয়ে গেছে। দেখো পুরোটাই এখন আবার থেকে নতুন করে সারানো হবে। আর তারপরে আমি কি করলাম, বেসিনটাকে ওখানকার বেসিনটাকে এই জায়গাটায় ট্রান্সফার করেছি। এই তো করলাম। দেখি, দেখো কাজ চলুক, কতটা কি হয় দেখি। রান্নাও হয়ে এসছে, ভাত হয়ে যাচ্ছে, আর ওগুলো পাঁপড় ভাজছে। বুঝে একটু লাল করে পড়বে। হ্যাঁ, ওগুলো কাঁচা কাঁচা হয়ে গেল। এই যে পাঁপড় ভাজছে, আর ডাল হয়েছে, আর এদিকে লাউ ঘন্ট হয়েছে। আজকে এই আর মনে হয় সজনা হবে না, হবে 10টা বেজেছে, 10টা হবে। এই দেখো সব খুলে খুলে ড্রয়ারগুলো এখানে রাখা হলো, এখানে রাখতে বললাম। আর আর হয়তো কয়েকদিন হয়তো ওই জারের জল খেতে হবে, তারপর থেকে এই ফিল্টারটা লাগানো হবে। আগে কিচেনের কাজটা হয়ে যাক, তারপর এই ফিল্টারটাকে আমরা ইনস্টল করব। দেখো বিছানা করা হয়নি, বিছানা করতে হবে। বিছানা ঘুমাচ্ছে তো দেখো আমার জন্য বৃষ্টি এসছে, দাদা হয় যেহেতু আমার কফি মাছ খুব ফেভারিট। তো ও আমার জন্য যেখানেই ভালো একটা কফি মাছ থাকে সেখান থেকে নিয়ে চলে আসে। এটা কালকে নিয়ে এসছে, আমার তো জাস্ট খুব পছন্দ হয়েছে এটা। আরো দিয়েছে, দেখো আর একটা জিনিস নিয়ে আমার জন্য নাইটি কিনে নিয়েছে। এই যে একটা, দুটো নাইটি কিনে নিয়েছে। হ্যাঁ, রুটি আর পরোটা আছে। লিখে নাও, এইগুলো গিফট নিয়ে এসছে আমার জন্য। কেমন দাদা হয়, আমাদের এই কাজটা ভীষণ পছন্দ হয়েছে। আর এই নাইটিগুলো ভীষণ পছন্দ হয়েছে। ও নিজে এসে এটা দুটো টাইম করে করবো, শনিবারে দুটো টাইম করবো, রেড কালারটা আর এটা। চলো এবার হচ্ছে বিছানা করবো, তারপরে হচ্ছে পুষোনাকে তেল মাখাবো। এই দেখো পুষোনা আবার হিসেও করেছে, তো পুষোনাকে চেঞ্জ করবো, বিছানা করবো, তেল মাখাবো। আর যেহেতু আজকে অবধি মাছি আসবে না, কালকেও আসবে না, হয়তো শুক্রবার থেকে আসবে, বৃহস্পতিবার অবধি আসবে না, মানে বৃহস্পতিবারে লাস্ট, শুক্রবার থেকে আসবে। তো আমাকে ওই জন্য যেহেতু তেল দিয়ে তার একটু যেরকম পাচ্ছি সেরকমভাবে একটা স্নান করিয়ে দিচ্ছি পুষোনাকে, করিয়ে দেবো। তারপরে হচ্ছে বিছানা চেঞ্জ করবো। সাথে থাকো, দেখতে থাকো। ওই তাড়াতাড়ি করে এদিকে করবি করে দেবো না, হয়নি কিন্তু
লাগাতে হবে ওই উপরে রাখ ওই উপরে হ্যাঁ ওদিকে হ্যাঁ মা শোনো এগুলো বললে শুনবে না কিচেনের কি অবস্থা এ বাবা ককরোচ ঢুকছে দেখো ইস দেখো সব এটা ফাঁকা করা হলো, এটা পুরোটাই চেঞ্জ করতে হবে। তো ওই কারণে পুরো বক্সটাই বের করতে হলো, এইটুকুটা পুরো নষ্ট হয়ে গেছিলো জলে 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 ওই যে বললাম বেসিনটার জন্যে। তো যাই হোক এগুলো এখন কাট পিস করতে গেল, নিচে প্লাইগুলো এই যে কাট পিস করে করে নিয়ে আসছে। আর ড্রয়ারগুলো বের করে ওখানে রেখেছি সব, দেখো পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দেখো পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একদম। আর এই দেখো প্লাইগুলোর কি অবস্থা দেখেছো, ধুলো হয়ে গেছে একদম মাটির মতন। যাই হোক ওরা কাজ করতে থাকুক, আমি যাই স্নান করে আসি। এই যে স্নান করতে আছি, আজকে নতুন নাইটি পরবো, এই কালারটা পরবো, আর রেড কালারটা বিপত্তারিণী পুজোর দিন পরবো। তো চলো স্নান করে আসি, তারপর তোমাদের সাথে দেখা হবে। স্নান করে বেরিয়ে আসলাম, প্রচণ্ড জল পিপাসা হয়ে গেছে স্নান করে বেরিয়েই। দেখো আমি আজকে নতুন নাইটিটা পরেছি, ওর সত্যি ওর চয়েসটা খুব ভালো, কারণ মানে ও যেইগুলো মানে আমার জন্য চুজ করে সেটা আমার মানে আমি নিজে নিজে যেইগুলো কিনি সেগুলোর থেকে মনে হয় ও যেটা আমাকে এনে দেয় সেটা আমাকে বেশি পছন্দ হয় আমার। তাই দেখো তোমাদের আমি একটু কাজ দেখাই ওরা কি করে কাটিং করছে কি করছে, তাই দেখো দেখো আমরা ভেবেছিলাম যে ওপরটাই হয়তো নষ্ট হয়েছে, দেখছি না আমাদের ভেতরটাও মানে পুরোটাই নষ্ট হয়ে গেছে। তো তাই জন্য আবার থেকে প্লাই আনতে হলো, প্লাই সানমাইকা ইনার এসব আনতে হলো ভেতর। দেখো দাদারা কাজ করছে, কি কাট করলো আবার নিয়ে আসছে ওপরে, হয়তো সব কাটিং করে নিচ থেকে ওপর নিয়ে আসে। কারণ আমার প্রচুর সোনার মানে উপরে কাটতে গেলে ধুলো ধুলো হবে, সেটাতে আমার প্রচুর সোনার প্রবলেম হবে। তাই জন্য আমরা ওই বললো যে নিচেই কাট করে যেন নিয়ে আসে, যেটা মানে কেটে আনবে সেটা যেন নিচেই কাটিং করে। তার জন্য সেই দাদারা নিচেই কাটিং করে নিয়ে আসছে। দেখো এই কিচেনটা রিপেয়ারিং করে আবার নতুন করে করতে কত টাকা আমার খরচা হলো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, অ্যাপ্রক্স কত টাকা পড়লো। কারণ তোমাদেরও যাদের কিচেন মানে এই টাইপের নষ্ট হয়ে গেছে বা এতটাই মাপের মতন নষ্ট হয়েছে, তো তারা বুঝতে পারবে যে তাদেরও কীরকমভাবে অ্যামাউন্ট একটা খরচ পড়বে। তাই প্রচণ্ড রোদ, আমার গরম, আমি ঘুমে গেলাম। আমি যাই ঘরে দেখি পুজোসোনা কী করছে, পুজোসোনা ঘুম করছে এখনও। তো চলো যাই হোক, দেখো স্নান করে উঠে আমার কি অবস্থা। চলো যাই হোক,
এখানে কি লেগে গেল। আবার বাবুসোনা স্নানে গেছে, ও বেরিয়ে আসলে ওকে খেতে দেবো। আর ও হয়তো অফিসে গেছে মনে হয়, ওর আজকে মিটিং আছে বিশ্বকর্মা পুজোর অফিসের। তো হয়তো চলে আসার সময় হয়ে গেছে, সে স্নান করে আবার তাকেও খেতে দিতে হবে। খেয়ে দিয়ে আবার ডিউটি আছে আজকে মনে হয় 2টো থেকে। আজকে তো ওয়েডনেসডে, আজকে আবার 2টো থেকে ডিউটি আছে ওর। তো যাই হোক, এসে আবার খেয়ে দিয়ে বেরোবে। আমার তো রেডি, রান্না হয়ে গেছে। এবার কী কী রান্না হয়েছে একটু শেয়ার করে দিই তোমাদের সাথে। কারণ আজকে রান্নার জায়গাটা রান্না করে তো ঘরের মধ্যে রাখতে হয়েছে, কারণ মানে কিচেনে কাজ হচ্ছে, ধুলো ধুলো হয়ে যাবে খাবার, তাই জন্য দেখো তোমাদের সাথে শেয়ার করি কী রান্না হয়ে যাচ্ছে। আজকে বেশি কিছু হয়নি, আজকে নিরামিষের মধ্যে হয়েছে। দেখো, এই দেখো নিরামিষে বলতে এই যে ডিমটা করে দিয়েছে, মানে ইসের জন্যে, বাবুসোনার জন্যে একটা ডিম। আর এই যে সজনে আলুর চচ্চড়ি, লাউ ঘন্ট, মানে আমাদের নিরামিষ। আর এই যে পাঁপড় ভাজা, আর এতে আছে ডাল, আর এটাতে ভাত। ঠিক আছে, আজকে এইটাই হয়েছে আইটেম। চলো নিচে গিয়ে দেখি তো, যে এতক্ষণ তো তোমাদেরকে ওপর থেকে দেখিয়েছিলাম জুম করে, এখন তোমাদেরকে নিচে গিয়ে দেখাই যে কীভাবে কী করছে, কতটা প্লাই আবার নিয়ে এসছে পরে। আমাকে কি বলে জানিস, যতই জামা খা আপনি হাফ ইঞ্চি করে বড় কেটে দেবেন, কেটে সেলাই হবে, হাফ ইঞ্চি করে বড় কেটে দেবেন, ফাইল দেবো আমাকে এটাই বলে। আবার এই যে ক্লপসিবল গেটটা লাগবে, এটার মিস্ত্রি আসবে, যেহেতু রথের কাজ চলছিল তাই জন্য বলেছিল যে কিছুদিন পর থেকে কাজটা শুরু করবে। যাই হোক, দেখো এই দেখো কাট পিস করে রেখেছে। এই যে এসো রান্না বসে। আর কি বাদ দিছি হাতে গিয়ে দিল না আগে সামনে করে সারবে দে। তো বললাম বোটটাকে ঘুরিয়ে দেখো কাজ চলছে এখনো। কালু আছে এখন, আগের 60 টাকা আছে না, মানে নিট মাংস নাই, চল পরে যাবে। আমি রাতে রান্নার জন্য চিকেন নিয়ে আসি, ওই যে আমাদের বাড়ির পাশে, কয়েকটা বাড়ির পরে চিকেন পাবে, ওখানে যাচ্ছি, যাই চিকেনটা নিয়ে আসি। দোকান বন্ধ হয়ে যাবে, পা দেবো না, যাচ্ছি। দেখো এই যে কিছুটা গিয়ে ওখানে চিকেন কাটে, চলো দেখা যাই। চিকেন নিয়ে এসে তারপর নিয়ে এসে রেখে দেবো, পূজা সন্ধ্যাবেলা এসে চিকেনটা করে দেবে বা চিকেনের জোগাড় করবে, আমি হয়তো করবো। আমার ছেলে তো বলতে থাকে যে আমি যেন চিকেন করি, কারণ ছেলে খেতে চায় না, ছেলে বলে তুমিই করে মাম্মি। তো তাই যেহেতু দেখা যাবে যে কে করে, চলো। এই দেখো আমি চিকেন নিয়ে নিলাম, যাই গিয়ে চিকেনটা নিয়ে গিয়ে রেখে দেবো। তোমার পূজা আসবে, তো ও হয়তো জোগাড় করবে না, তো আমাকে করতে হবে। যাই হোক, আমার ছেলে তো আমার হাতে চিকেন খেতে বেশি পছন্দ করে, তো চলো চিকেন নিয়ে চলে আসি। আচ্ছা ওখানে দেখি, ফ্রিজে রেখে দেবো। এখন কিছু করবো না, ধোয়া টোয়া, কারণ এ মা বসে আসো যে মা, তোমাকে নিচে ডাকছিল মিস্ত্রি দাদারা, তোমাকে নিচে ডাকছে মিস্ত্রি দাদারা, বন্ধ করে রেখেছি এটা, কারণ ওখানে এইগুলো আসে না, কাবারগুলা, জল পড়বে। দাদা আমাকে বলা যাবে কি লাগবে? দাদা ও স্নানে গিয়েছে, হ্যাঁ
হ্যাঁ একটু স্নান করছে। দেখি আমার পুচু সোনা উঠে গেছে, আমার পুচু সোনা চাঁদের কণা উঠে গেছে, উঠে গেছে পুচু সোনা। উফ বাপরে কি গরম বাইরে, আর পাচ্ছি না। এখন তো চিকেনের দোকান বন্ধ করে দেবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে গেলাম যে চিকেনটা এনে ফ্রিজে রেখে দিই, না তো আবার বাজার যেতে হবে। আর ও তো ধরো ডিউটি যাবে এখন, তো ও তো থাকবে না, তো তখন কে এনে দেবে বাজার থেকে? ওই কারণে আমি তাড়াতাড়ি করে গিয়ে চিকেনটা নিয়ে চলে আসলাম, বন্ধ করে দেবে দোকান। পুচু সোনা, আমার বাবু সোনা, দুটোই সোনা আমার এখানে বসে আছে। কি কি গো নিব? ওলে বাবালে, ঠিক আছে সাথে থাকো, আমি পুজো সোনাকে খাইয়ে দিই, খাওয়াই পুজো সোনাকে খাওয়াবো, বাবু সোনাকে খাবার দেবো, ও পাপাকে খাবার দেবো, তারপরে আবার তোমার সাথে আসছি। এই যে এখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে রেডি হয়ে আসছি, ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে রেডি হয়ে যে ছেলের টিউশন আছে 5টা থেকে, তো ছেলেকে আমি রাখতে যাচ্ছি, ওর তো ডিউটি আছে 2টোর সময়। এবার তারপরে খেয়ে দিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম। দেখো এখনও কাজ আর হয়নি, সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখনও অবধি, মনে হয় 3 দিন লাগবে কাজ হতে। তো আমি ছেলেকে টিউশনে রাখতে যাচ্ছি, এই যে ছেলে টিউশনে যাবে। ঠিক আছে চলো। প্রচণ্ড রোদ বাইরে, ওটা পড়বি না, ব্রাউনটা পড়বি নিচে। এই বোতলটা কেন, এই বোতলটা বলছি, এই বোতলটা নিচে যে দাদা, নীল কালারের বোতলটা, হ্যাঁ এই নীল বোতলটা নিচে যে, জলের বোতলটা, নীল কালারের বোতলটা নিচে কেন? ঠিক আছে চল, গেটটা আটকে দিন। হ্যাঁ ওই যে ওই জায়গাটা আটকে দিন। হয়ে গেছে কি কাজ? বেরিয়ে যাবো আমরা। হ্যাঁ শাশুড়ি আছে ঘরে, থাক, এই জায়গাটা লাগিয়ে দেবেন, এই যে এটা। বুঝতে পেরেছি, হ্যাঁ। আর কটা দিন পর বেরোলাম, ছেলেকে টিউশনে রেখে আসি। টোটো দেখি এখন পাই নাকি, টোটো পাওয়ার এখন আশা। যাই হোক, পুজো সোনা তো ঘুমাচ্ছে, আমি ঘুমিয়েছিলাম। প্রচণ্ড রোদ বাইরে, তাপটা প্রচুর। দেখি একটা টোটো আসছে, দাঁড়িয়ে গেল। ওই টোটো যাবে? টোটোতে উঠে গেলাম, এখন ছেলের টিউশনে যাচ্ছি, ওকে দিয়ে তারপরে দিয়ে আবার তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ পুজোর সময় একা আছে, একা না ঠাম্মার কাছে রেখে এসেছি। যাই হোক সামনে চলে আসতে একজন। নেমে গেলাম টোটো থেকে, বাবানকে টিউশনে দিয়ে তারপরে আবার আমি বাড়ি যাব। টোটো থেকে নেমে একটু হাঁটতে হয় ভেতরে। একটু দাঁড়াতে হবে এখন, কারণ 5টার আগে ঢুকতে দেবে না, 5টা থেকে পড়া, 5টাতেই ঢুকতে দেবে। দাঁড়ায়, ওকে টিউশনে দিয়ে দিলাম, হ্যাঁ বাড়ি যাচ্ছি। দেখি আবার টোটো পাই নাকি, চট করে টোটোও পাই না, এইটাই হচ্ছে প্রবলেম। আর 2 মাস পর থেকে আমি স্কুটি চালাতে পারবো, তারপর থেকে আর এই টোটো গাড়ির প্রবলেম হবে না। প্রচণ্ড গরম লাগছে। অনেকটা হেঁটে তারপরে মেন রোডে উঠতে হবে, গাড়ি থেকে নেমে
আর একটা গলি দিয়ে ঢুকতে হয়, তারপরে আর একটা গলি দিয়ে যায়, তারপরে টিউশন, মানে সেখানে টিউশন পড়ে। আমি টোটোতে উঠে গেছি, বাড়ি যাবো, বাড়ি যাচ্ছি। প্রচণ্ড রোদ, তো চলো এখন বাড়ি যাচ্ছি। টোটো পেয়ে গেছি, ছেলেকে টিউশনে দিয়ে এখন আমি ছেলেকে টিউশনে দিয়ে বাড়ি যাচ্ছি। চলো, আর প্রচণ্ড রোদ, এখন যে 5টা বাজতে চললো কি করবেন, এত রোদ আর এত গরম, কিছু করার নেই, যাচ্ছি বাড়ি। চলো দেখি প্রতিশোনা উঠে গেছে নাকি, সেটাও টেনশন হচ্ছে আমার। চলো সাথে চলো, ছেলেকে দিয়ে আসলাম, এবার টোটো থেকে নামলাম, যাই, পৌঁছে গেছি। এবার আমি বাড়িতে ঢুকবো। যতক্ষণ বাড়িতে ঢুকছি না ততক্ষণ মনে হচ্ছে যে অস্থির একটা মনে হচ্ছে যে প্রতিশোনা কী করছে। এখন একটু মনে হচ্ছে রোদটা কমেছে। যখন যাই বাবুসোনাকে রাখতে, তখন এত রোদ, মনে হচ্ছিলো যে দুপুর 2টো বাজে, এত রোদ। তো চলো আসলাম, এই গরমে একদম অবস্থা শেষ হয়ে গেল। মিস্ত্রি যারা চলে গিয়েছে, কাজ শেষ হয়ে গেছে তাদের। ঘরে আসলাম, এসে দেখি যে প্রতিশোনা এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। এবার আমি এটা চেঞ্জ করে নিই ড্রেসটা, তারপরে আবার যাই। এখন ছেলেকে আনতে, মানে বাবুসোনার 7টায় ছুটি, বেরিয়ে যাচ্ছে এখন 6:30 বাজে। চলো সাথে থাকো। চলো চলো আবার টোটো পাওয়া হয়ে যায় প্রবলেম, জানো তো। আমার মানে স্কুটি নিয়ে গিয়ে গিয়ে এরকম অভ্যাস হয়েছে না, যে টোটোর ওয়েট করতে আর ভালো লাগে না। বৃষ্টি চলে এসছে, বাপরে। যাচ্ছি, টোটো পেয়ে গেলাম, বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো যাই, ছেলেকে কি বৃষ্টি হঠাৎ করে নেমে আসলো। ছেলেকে নিতে আসার সময় টোটোতেই বৃষ্টি পেলাম, তো আমি তো ছাতাও নিইনি, ছেলের রেনকোটও নিইনি, দেখো ভিজে গিয়েছি। কিছু বোঝা গেল না, হঠাৎ করে বৃষ্টি নেমে আসলো। কোথাও একটা দাঁড়াবো, ওখানে গিয়ে চলো সাথে থাকো। দাঁড়ালাম এখানে এসে, এখনো ছুটি হয়নি, 7টার সময় ছুটি, এখনো ওয়েট করছি, 7টা বাজেনি, 7টা বাজে ছুটি হবে। প্রচুর ঘুমাচ্ছিল যখন আমি আসি। ছেলের ছুটি হয়ে গেল, এখন বাড়ি যাচ্ছি। এবার টোটো ধরবো, বলছি টোটো। ছেলের ছুটি হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি। এবার টোটো নেব সামনে, টোটোতে উঠবো। বৃষ্টিটা কমে গেছে এখন দেখছি। চলো, এখন টোটো পাওয়াই হচ্ছে বড় মুশকিলের ব্যাপার। এটা কি খুলেছে, গ্রিন ট্রেন, ওই দিকে এটা একটা সেলুন, এটা ওপেন সেলুন। হ্যাঁ, কবে খুললো, নতুন? ফাঁকা আছে ওইখানটা। টোটো পেয়ে গেলাম, টোটোতে উঠে গেলাম, এবার বাড়ি যাচ্ছি। বৃষ্টিও কমে গেছে, বৃষ্টি আর তো যাই হোক চলো বাড়ি গিয়ে পূজা রুটি করে রেখেছে, আর হচ্ছে ধরো চিকেনের মানে আইটেম সব রেডি করে গেছে। সেখানে গিয়ে চিকেনটা করবো, কারণ আমার ছেলে বলেছে, মানে আমার বাবুসোনা বলেছে যে আমার হাতেই চিকেন খাবে, তো ওই কারণে
চলো সামনে থাকবো। ছেলে দেখাচ্ছে, মাম্মি দেখো দাদা বুঝি বিরিয়ানি প্রচণ্ড মানে মানে বিরিয়ানি ফেভারিট। দেখো প্রচণ্ড ভিড় জ্যাম। বাড়ি চলে যেতাম এত। এই সাইডটা সোজা যাচ্ছে মা মনস্কামনা মন্দির। আমাদের এখানে মা মনস্কামনা মন্দির আছে, যেটা তোমাদের সাথে শেয়ার করবো। যাবো যেদিন সেদিন তোমাদের সাথে শেয়ার করবো দেখতে। বৃষ্টির জন্য রাস্তাঘাট কেমন ক্যাচক্যাচে হয়ে গেছে, চারদিকে জল জমে আছে। কিছু শোনা যায় কি করছে, ঘুম থেকে উঠে গেছে নাকি, টেনশন হচ্ছে। এটা আমাদের এখানে একটা কালী মন্দির। দাঁড়িয়ে আছি মোমোর দোকানে, প্রচণ্ড ভিড়। এখন ভিড়ের মধ্যে এখন দাঁড়িয়ে থাকতে হবে। ছেলে যেহেতু মোমো খাবে, তো মানে স্টিম মোমো খাবে না, ফ্রাই মোমো খাবে, তার জন্য এখানে দাঁড়াতে পারবে না। তো ওখানেই খেয়ে নিতে পারতাম। আমি বললাম ওকে যে খেয়ে নে স্টিম মোমো, কিন্তু খাবে না। তো যাই হোক এখানে দাঁড়িয়ে আছি। ফ্রাই, এই যে ফ্রাই মোমো নিয়ে নিলাম, না ফ্রাই মোমো নিয়ে নিলাম। ফ্রাই মোমো নিয়ে বাড়ি যাচ্ছি, চলো খেতে থাকো। বাড়ি যাচ্ছি এবার, হয়ে গেল ফ্রাই মোমো নেওয়া। দেখো পুরো রাস্তা পুরো ভিজে ক্যাচক্যাচে হয়ে আছে একদম। গাছ থেকে আম পড়েছে। আটের স্যার চলে এসছে মনে হয়, গাড়ি না আটের স্যার চলে আসলাম বাড়িতে। আটের স্যার দেখছি চলে এসছে। দুবার করে 8 ক্লাস হয় আমার বাড়িতে। জুতোটা না সরিয়ে খুলবি বাবা, এখানে খুলবি না পায়ের সামনে। দেখি পুজো শোনা ঘুম থেকে উঠেছে কিনা। চলে আসলাম, চলো এবার চেঞ্জ করি। এই যে রাতের খাবার নিয়ে নিলাম, চিকেন আর ভাত। আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করলাম। বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে।